আজ আমি খিরাইয়ের হৃদয়ে ডুব দিচ্ছি। তার নির্মল সৌন্দর্য, প্রাণবন্ত ফুলের সংস্কৃতির জন্য পরিচিত এবং এর জন্য অপেক্ষা করুন এমন একটি অন্ধকার স্ক্যাম যা আপনারা সম্ভবত কখনো শোনেননি, কারণ এটি আপনার মনকে একদম ভেঙে দেবে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম দেখে আকৃষ্ট হয়ে আমিও ব্যাগপাতি গুছিয়ে নিয়ে সেজে গুজে বেরিয়ে পড়লাম খিরাই ঘুরতে যাবো বলে। এত সুন্দর ফুলের বাগান, এত সুন্দর ফুল, সেইভাবে টিকিট কাউন্টারে গেলাম। সেখান থেকে টিকিট কাটলাম এবং রিটার্নও করে নিলাম। মাত্র 20 টাকা নিল। তারপর স্টেশনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। যেতে যেতে দেখলাম কোনো মহাপুরুষ বা মহিলা বা কোনো ভদ্রলোক বা ভদ্র মহিলা জলের কল চালিয়ে দিয়ে কেটে পড়েছে। জল অনবরত পড়ছে। আগে গিয়ে কলটা বন্ধ করলাম। এত যে চারিদিকে জল নষ্ট করছে লোকেরা, এক সময় এক ফোঁটা জলের জন্য কাঁদবে। যাই হোক, স্টেশনে বসে থাকলাম। ট্রেন আসার কোনো নাম নেই। ট্রেন লাইনে দেখলাম একটা ভদ্রলোক কি করছে, উপর থেকে আরেকটা ভদ্রলোক ক্যামেরা করছে। ওদের কাণ্ড কারখানা দেখতে দেখতে বোরিংও লাগছে। কিছুক্ষণ পরে ট্রেন আসলো। তাড়াহুড়ো করে ট্রেনে উঠলাম। ট্রেনে মোটামুটি ভিড় ছিল। প্রথমে সিট পাই না, পরে সিট পেলাম এবং বসে পড়লাম। আজ প্রায় 8 বছর পর ট্রেনে উঠেছি। শরীরটা একটু কেমন কেমন লাগছে, বিরক্ত লাগছে। তারপর আমার কোথা থেকে একটা কাকা এসে তার ফাটা গলায় সুর করতে লাগলো। একটু যেই লেগেছিল, কিন্তু কাকা ঘুমটা ভেঙে দিল। একবার করে জানলার দিকে তাকাচ্ছি, একবার করে কাকার দিকে তাকাচ্ছি, একবার করে উপর দিকে তাকাচ্ছি। কাকার কোকিল কণ্ঠে গান শুনে মনে হচ্ছিল যে ট্রেনের এই চেনটা টেনে দিই, কিন্তু তখনই চোখে পড়লো ওর পাশে বোর্ডেতে লেখা ছিল উপযুক্ত কারণ ছাড়া এই চেন টানলে 10,000 টাকা জরিমানা এবং 2 বছর পর্যন্ত জেলও হতে পারে। সেই ভেবে আর ট্রেনটা টানলাম না। জানলার ধারে দেখতে দেখতে বসে রইলাম। কিছুক্ষণ পর অনেক লোক ট্রেনে উঠলো। তারাও সব খিরাই যাচ্ছে। যাই হোক, ট্রেন খিরাই স্টেশনে আসলো। নামলাম। অনেকে আসছে এবং অনেকে যাচ্ছে। অনেক এক্সাইটেড লাগছে, কিন্তু এই এক্সাইটমেন্ট বেশিক্ষণের জন্য নয়। তারপর যেতে যেতে প্রথমে হাওয়াই মিঠাই কিনলাম, 20 টাকা নিল। তারপর পেয়ারা কিনতে গেলাম যখন, তখনই সব এক্সাইটমেন্ট চলে গেল। 5 টাকার পেয়ারাকে বলছে 20 টাকা, 4 গুণ দাম। ভাবলাম হয়তো এটার স্বাদ অন্যরকম হতে পারে। একটু মশলা দিয়ে মেখে দিল, পয়সা দিয়ে দিলাম। পেয়ারাটা খেয়ে দেখি একই রকম স্বাদ, আমাদের এখানে 5 টাকার পেয়ারার মতো। সালা পুরো চুনা লাগিয়ে দিল। যাই হোক, এগিয়ে গেলাম। ফুলের বাগানে যেতে নাকি আরো অনেকটা পথ। তাই একজনকে জিজ্ঞাসা করলাম। সে লোকটা বললো এখান থেকে অনেক দূর, আধ ঘন্টা 1 ঘন্টা লাগবে। এসব আমার গাড়িতে বসো, গাড়ি করে ছেড়ে দিচ্ছি, মাত্র 20 টাকা দেবে। থাক, আবার হেঁটে হেঁটে আস্তে আস্তে যাইনি, কোথায় কি যাবো, দেরি হবে, আধ ঘন্টা 1 ঘন্টা সেই লাগবে হেঁটে হেঁটে, মাত্র 20 টাকা তো বসে পড়ি। কাকার গাড়িতে মারুতি করে বেরিয়ে যাবো। গাড়িতে উঠলাম। গাড়িটা যাচ্ছে হেলতে দুলতে, রাস্তা খুব খারাপ। অনেকে দেখি হেঁটে হেঁটে যাচ্ছে। 5 মিনিট লাগলো না, পৌঁছে গেলাম। আর বলে কিনা আধ ঘন্টা 1 ঘন্টা। পুরো আবারও চোনা লাগালো। এসে থেকে শুধু স্ক্যাম আর স্ক্যাম। সাধারণ মানুষকে লুটে যাচ্ছে। সবকিছুর দাম এখানে আকাশ ছোঁয়া। সবকিছুর দাম অতিরিক্ত নিচ্ছে। এক একটা ফুলের মালা 30 টাকা, যেগুলো সব এখানে লোকেরা সব পড়ে আছে। ওখানে গাঁদা ফুল ছাড়া আর তেমন কিছুই নেই, আর 2-4টে আলাদা ফুল। সবাই মনে করে এগুলো প্রাকৃতিক, কিন্তু না, এখানে কিছু কিছু প্রাকৃতিক আর বেশিরভাগই কৃত্রিম ভাবে তৈরি করেছে। এর থেকে আমাদের ওখানে সবার বাড়িতে এর থেকে বেশি সুন্দর সুন্দর ফুল আছে। আমাদের গ্রামের ধান বাড়ি এর থেকে অনেক সুন্দর, চারদিকে সবুজ আর সবুজ। এখানে তো ফুলের ভেতরেও ঢুকতে দেয় না যে একটা ছবি তুলবো, চারিদিকে ঘিরে রেখেছে। এটা শুধুমাত্র পয়সা কামানোর জায়গা। এক একটা ছবি তুলে দেবে বলছে, ক্যামেরা করে 20 থেকে 25 টাকা নেবে। এর থেকে আমাদের ফোনের পিক অনেক ভালো। এসব দেখে ভাবলাম বাড়ি চলে যাই, তবে খিদেও লাগছে। বিরিয়ানির দোকানে গেলাম, বলছে হালাল, কিন্তু বিশ্বাসও হয় না। এত স্ক্যামের পর আগে থেকে সেই জন্য জিজ্ঞাসা করলাম বিরিয়ানির দাম কত। বললো 100 টাকা প্লেট। ঠিক আছে, তাহলে এই কাকাটাই ভালো, বিরিয়ানিটা একটু দাম কম বলছে, দাম মোটামুটি ঠিকই বলছে, ডবল বলেনি। তো গেলাম, গিয়ে বিরিয়ানি দিল, হাফ প্লেট বিরিয়ানি, ওইটাই ওর কাছে। যাই হোক, খিদে লাগছে, খেতে হবে। মাংস সেদ্ধ হয় না, কাঁচা রয়ে গেছে। বিরিয়ানিটাও 2 দিন আগে গরম করে দিয়েছে, কেমন হয়ে গেছে চাল চাল। একটুখানিও খেতে পাইনি। খেতে গিয়ে বমি লাগছিল, তো বেকার একদম। খেতে পারলাম না। একটা প্লাস্টিকে ভরে ভাবলাম এখানে রেখে দিলে আবার সালারা হারাম করে এটাকেই নিয়ে আবার প্যাকিং করে আবার দিয়ে দেবে। ওইভাবেই মনে হয় করছে যতটা সম্ভব। সেই ভেবে এটা তুলে নিয়ে চলে গেলাম, যে বাইরে কোনো প্রাণী বা যাকে ওকে দিয়ে দেবো বা ফেলে দেবো, পুকুরে ফেলে দেবো, মাছ ফাছ যদি খেয়ে। আর সবাই এই দোকানটা ভালো করে দেখে নাও। এই যে এই দোকানের নাম, ভালো করে দেখে নাও। এই যে এখানে কেউ কিছু কিনবেন না, কেউ কিছু খাবেন না, পুরো বরবাদ হয়ে যাবে। যাই হোক, এত কিছু হওয়ার পরে আর ভালো লাগছে না। লোক যে শুধু কেন যে খিনাই খিনাই করে আমার মাথায় ঢোকে না। খামা খায় এই খিরা একটা বেকার জায়গা, শুধুমাত্র পর্যটকদের লুটার ধান্দা, লুটে বুটে শেষ করার ধান্দা। এখানে আসা মানে পুরো নিজের সময়ও নষ্ট আর বেকার। জায়গার থেকে আমাদের গ্রামে মাঠে ঘাটে চলে গেলে কত সুন্দর জায়গা। এখানে এসে মন কিছুই হলো না। যারা একবার খিরায় আসে তারা দ্বিতীয়বার খিরাই আসে না। তো বেকার শুধু সময় নষ্ট না করে কেউ এখানে আসার কোনো দরকার নেই। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব সারা হারাম করে ভুল ভাল দেখিয়ে ভিউয়ার্সদেরকে আকৃষ্ট করে, এবার ভিউ পাওয়ার জন্য সব বলে এই হয়েছে ওই হয়েছে, কিচ্ছুই নেই, বেকার। চলো, আজকের জন্য ভ্লগটা এখানেই শেষ। খুব তাড়াতাড়ি ফিরছি আরো একটা সুন্দর ভ্লগ নিয়ে। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করুন।